আমাদের আজকের ক্লাস আবার রানওয়ে কাইট। একজন ক্যানাডিয়ান অথর লুসি মড মন্টেগোমেরি উনি লিখেছেন গল্পটি, এবং উনি বিখ্যাত বিভিন্ন নোভেলস লেখার জন্য, মূলত অ্যান অফ গ্রিন গ্যাবলস লেখার জন্য উনি বিখ্যাত। এছাড়াও অন্যান্য অনেক শর্ট স্টোরিজ, পোয়েমস, নোভেলস ইত্যাদি লিখে উনি বিখ্যাত ছিলেন। আজকের এই গল্পটা একটা ভাই বোন, তার বাবা, এবং পরবর্তীকালে তারা তাদের পিসিকে খুঁজে পাবে, মানে বাবার বোনকে খুঁজে পাবে তাদের একটা কেটে যাওয়া ঘুড়ির মধ্যে দিয়ে। সেই গল্পটাই এখানে ইলাবোরেট করা রয়েছে, এবং এই যে সম্পর্কের টানাপোড়েন বিভিন্ন, এবং শেষে যে সম্পর্কের মিলন, সেটা নিয়েই আনন্দ, দুঃখ, সমস্ত কিছু যে আমাদের পরিবারের মধ্যে রয়েছে, আমাদের জীবনে রয়েছে, সেই নিয়েই এই গল্প। শুরু করছি ইউনিট 1-এর টেক্সটটা দিয়ে। বলে রাখি, এই যে গল্পটা লেখা হয়েছে, যে দুই ভাই বোনের কথা বললাম, তাদের মধ্যে যে বোন রয়েছে সেই বোনের কথায় লেখা রয়েছে, মানে বোন এখানে গল্পটা ন্যারেট করছে। Of course, there was nobody for us to play with on the big half moon. বিগ হাফ মুনে সেখানে আমাদের সাথে খেলার জন্য অবশ্যই কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে নিজেদের মধ্যেই সমস্ত কিছু করতে হতো এবং আমরা করতামও। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বা দ্বীপেতে বাস করি। We, our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে উই বলতে কাদের কথা বলা হয়েছে সেটাও ন্যারেটর ইলাবোরেট করে বলে দিয়েছেন। বাবা, ভাই ক্লড, ইলাবোরেটর নিজে, তার আন্ট এবং আন্টের ছেলে মেয়ে মিমি অ্যান্ড ডিক সকলে মিলে ওই বিগ হাফ মুনে থাকেন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু আগে থাকতাম শুধুমাত্র বাবা, ক্লড আর আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা শুধুমাত্র ওই কাইটটার জন্যেই হয়েছে, ওই ঘুড়িটার জন্যেই হয়েছে যে বর্তমানে আমরা সবাই এখানে একসাথে রয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। কীভাবে কি হয়েছে সেই ব্যাপারেই এখন আমি আপনাদের বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন যে বিগ হাফ মুন লাইট হাউস, সেই লাইট হাউসের কিপার। লাইট হাউস নিশ্চয়ই জানো তোমরা। লাইট হাউস বলতে একটা বড় উঁচু একটা প্রাচীর মতন দেখানো থাকে। এই যে এখানে ছবিটা দেওয়া রয়েছে, এর উপর থেকে লাইট পড়ে সমুদ্রের মধ্যে, যেখান থেকে বোঝা যায় যে এখানে একটা দ্বীপ রয়েছে, বা কোনো রাত্রের দিকে যখন কোনো জাহাজ যায় তারা এটা দেখে বুঝতে পারে যে ল্যান্ডটা সমুদ্র থেকে কতটা দূরে রয়েছে। I am 11 years old. আমার 11 বছর বয়স। Claude is 12. ক্লডের বয়স হচ্ছে 12। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতকালে যখন হারবারের প্রায় পুরোটাই জমে যায় তখন আমরা সবাই মেনল্যান্ডের দিকে চলে যাই। As soon as spring comes back, we sail to our own dear island. যখন স্প্রিং ফিরে আসে, যখন বসন্ত ফিরে আসে, তখন আমরা সবাই আবার আমাদের আইল্যান্ডে ফিরে আসি। The funny part used to be that people always pitied us
when the time came for us to return. সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যখনই ফিরে আসার সময় হতো সেখানকার মেনল্যান্ডের মানুষরা আমাদের জন্য দুঃখ প্রকাশ করত, কিন্তু আদতে আমরা কোনো রকমভাবেই মানে দুঃখিত থাকতাম না। তাই তাদের দুঃখটা দেখে আমাদের বেশ মজা লাগতো যে আমরা তো একেবারেই কষ্ট পাচ্ছি না ওখানে ফিরে যেতে, তাহলে আমাদের জন্য এরা কেন দুঃখ প্রকাশ করছে। They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো যে আমরা ওখানে কতই না একা থাকবো, কোনো বাচ্চা নেই ওখানে আমাদের সাথে খেলার। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড আর আমরা আমাদের দুজনেরই মনে হতো যে এখানে যদি আর কেউ থাকতো খেলার জন্য খুব ভালো হতো। It is hard to run pirate caves and things like that with only two. সত্যি পাইরেট কেভস বা ওই ধরনের অন্যান্য খেলাগুলো খেলা দুজনের জন্য বেশ অসুবিধের। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আমরা ওই শীতকালে যে মেনল্যান্ডে যেতাম সেখানের বাচ্চাদের সাথে বেশ ভালো রকম ঝগড়াঝাটি খেলাধুলা নিয়ে করে নিতাম। So it was perhaps just as well as that there were none of them on Big Half Moon. তাই মনে হতো ওরা যে এখন এখানে নেই সেটা এখন বেশ ভালোই হচ্ছে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড. ক্লড আর আমি কিন্তু কখনো ঝগড়াঝাটি করতাম না। To be sure, father didn't seem to have any relations except us. বাবার আমরা ছাড়া আর কেউই ছিল না, এই ব্যাপারে নিশ্চিত। This used to puzzle Claude and me. যেটা ক্লড আর আমাকে বেশ চিন্তায় রাখতো বা বেশ ব্যতিব্যস্ত রাখতো যে কেন আমরা ছাড়া বাবার আর কেউ নেই। Everybody on the mainland had relations. মেনল্যান্ডে সকলেরই বিভিন্ন আত্মীয় থাকতো, পিসি মাসি কাকা, মানে যেমন আমাদের থাকে। কিন্তু why hadn't we? কিন্তু আমাদের কেন অন্য কোনো আত্মীয় নেই? Was it because we lived on an island? এটা কি এই কারণেই যে আমরা একটা আইল্যান্ডে থাকি? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা ভাবতাম যে কি ভালোই না হতো, কি মজার হতো যদি আমাদের আঙ্কেল আন্ট আর কিছু ভাই বোন থাকতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা জিজ্ঞাসা করলাম বাবাকে এই ব্যাপারে, কিন্তু বাবাকে তখন দেখে এতই দুঃখিত লাগলো যে আমরা তারপরে ভাবলাম যে কেন জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে শুধু শুধু মানুষটাকে হয়তো আমরা কষ্ট দিয়ে ফেললাম। He said it was all his fault. সে বলল পুরোটাই তার দোষ। Claude and I didn't understand what he meant. ক্লড আর আমি কিছুতেই বুঝতে পারলাম না যে এই যে বাবা বললেন যে পুরোটাই আমার দোষ, এইটা বলে উনি কি বোঝাতে চাইলেন। তোমাদের যেটা বলছিলাম লাইট হাউসের ছবি তো তোমরা এখানে দেখলে। এবারে দেখো এখানে মিনিংটা লেখা আছে, আ টাওয়ার containing a strong beam of light to guide and warn ships near the coast. এখান থেকে এই উপরের দিকে লাইট ফেলা হতো এখান থেকে সমুদ্রে, যাতে যে সমস্ত জাহাজরা ধারে কাছে চলে আসে যাতে কোস্টের খুব কাছে না চলে আসে, সেই জন্য তাদের একটা ওয়ার্ন দেওয়ার জন্য ওই লাইটটা ব্যবহার করা হতো। অলরাইট স্টুডেন্টস, তাহলে আজকে ইউনিট 1-এর এই টেক্সটটা অবধি পড়িয়ে রাখলাম। এর পরের দিন আমরা এই টেক্সটের কম্প্রিহেনশন এক্সারসাইজেস এখানে দেখছি 3 অবধি রয়েছে, এইগুলো আমরা কমপ্লিট করব। আর তার সাথে সাথে এই যে গল্পটা আমরা যেটুকু পড়লাম সেটুকু আর একবার ঝালিয়ে নেব। কেমন? বাই।